মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের আজকে বেহাল দশা। আপনারা জানেন এখান থেকে 15 দিন আগেও এই নদী দিয়ে জোয়ার ভাটা চলতো। হঠাৎ করে এই বৃষ্টির কারণে উজানের থেকে কিছু শ্যাওলা এসে বা কচুরিপানা এসে এখানে আটকে গেছে। এটা যদি প্রশাসনিকভাবে বা স্থানীয় পর্যায়ে এই কচুরিপানা সরা দেওয়ার ব্যবস্থা হতো, তাহলে অনেক কষ্টের একটা সাঁকো ছিল, এটা নষ্ট হতো না। যেটা নষ্ট হয়েছে এপার ওপার এপার ওপারের দুই পারের মানুষের চলাচলের একটা প্রধান মাধ্যম এই কাঠের সাঁকো। এটা অনেক এই এলাকার লোকজন অনেক কষ্ট পরিশ্রমের করে এই সাঁকোটা তৈরি করেছিল, কিন্তু প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে এই সাঁকোটা শেষ হয়ে গেছে এবং মধুসূদনের সেই স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের পরে আজকে প্রচুর পরিমাণে কচুরিপানা জমে গেছে। আস্তে আস্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কচুরিপানা জমে যাওয়ার কারণে নদীর তলা ভাট হয়ে যাবে এবং আস্তে আস্তে এখানে পলি জমে যাবে। এই নদীটা এখানকার অবস্থাটা একেবারে খারাপ পর্যায়ে চলে যাবে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত সম্ভব এই কচুরিপানা অপসারণ করার ব্যবস্থা করা হোক।